স্বাগতিক দর্শকদের কাঁদিয়ে জয় তুলে নিল রংপুর রাইডার্স। সুপার ওভারে হারের পরের দিনই ঘুরে দাঁড়ালো নুরুল হাসান সোহান লিটন দাসরা। সিলেট টাইটান্সের বিপক্ষে জয় তুলে নিল বেশ অনায়াসেই। বল হাতে মুস্তাফিজুর রহমানের রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতে উজ্জ্বল ছিল রংপুরের টপ অর্ডাররাও। রংপুরের এই জয়ের বাকিটা শুনবো প্রতিবেদনে। সুপার ওভারে রাজশাহীর বিপক্ষে হারের পর এদিন টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। বল হাতে শুরুটা বেশ দারুণ হয় নুরুল হাসান সোহানের দলের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইম আইয়ুবকে প্যাভিলিয়নে ফেরান আলিস আল ইসলাম। লং অফে দারুণ এক ক্যাচ নেন ফাহিম আশরাফ। এরপর অবশ্য রনি তালুকদার এবং মেহেদী হাসান মিরাজ মিলে কিছুটা ঝড়ো গতিতে ব্যাটিং করার চেষ্টা করেন, তবে মুস্তাফিজের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় সিলেটের অধিনায়ক মিরাজকে। আর সেই সাথে অনন্য এক রেকর্ডও করেন মুস্তাফিজ। দ্বিতীয় বাংলাদেশি ও বিশ্ব ক্রিকেটের 11তম বোলার হিসেবে 400 উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন কাটার মাস্টার। পাওয়ার প্লে শেষ ওভারে রনি তালুকদারকেও ফিরিয়েছেন ফাহিম আশরাফ। 6 ওভার শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 39 রান। ম্যাচে নিজের প্রথম ওভার করতে এসে মৃত্যুঞ্জয় চৌধুরী ফেরান পারভেজ হোসেন ইমনকে। আউট হওয়ার আগে ইমনের ব্যাটে রান আসে 19 বলে 15। এরপরেই ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন ইথান ব্রুকস ও আফিফ হোসেন। দুজনে মিলে 4 ছক্কার ফুলঝুরিতে রানের চাকা ঘোরাতে থাকেন বেশ দারুণ গতিতে। ইনিংসের 15তম ও 16তম এই 2 ওভারে এই 2 ব্যাটার মিলে তোলেন 28 রান। ততক্ষণে বড় রানের স্বপ্ন বুনতে শুরু করে স্বাগতিক সমর্থকেরা, তবে তাদের সেই স্বপ্নে ভাটা টেনে দেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে মুস্তাফিজ ফেরান আফিফ হোসেনকে। শেষ হয় আফিফের 31 বলে 46 রানের ইনিংস। ফাহিম আশরাফও কম যান না, 19তম ওভারে তুলে নিয়েছেন আজমতুল্লাহ ও ব্রুকসের উইকেট। শেষ ওভারে খালেদ আহমেদের উইকেটটাও যায় ফিজের দখলে, আর তাতে করে 144 রানে থামে সিলেটের ইনিংস। রংপুরের হয়ে সর্বোচ্চ 3টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমান। 145 রানের লক্ষ্য ডিফেন্ড করতে নেমে শুরু থেকেই রংপুরকে চেপে ধরে স্বাগতিক সিলেট। লিটন মালানদের জন্য রান করাটাই যেন কঠিন করে তোলে আমির খালেদরা। ইনিংসের 5ম ওভারে ডেভিড মালানকে প্যাভিলিয়নে ফেরান খালেদ আহমেদ। নিজের বলে নিজেই ক্যাচ তুলে নেন সিলেটের এই পেসার। নাসুম আহমেদের শিকার হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর, তবে মিরাজের 10ম ওভারে 11 রান তুলে সেই চাপ কিছুটা কমিয়ে আনেন লিটন। 10 ওভারে রংপুরে জেতার জন্য প্রয়োজন দাঁড়ায় 88 রানের। লিটন দাস বেশ কিছু বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের লাগাম ধরার চেষ্টা করলেও খুব বেশি দূর এগোতে পারেনি। ম্যাচের 13তম ওভারে সাইম আইয়ুবের বলে লং অনে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। দারুণ প্রচেষ্টায় সেই ক্যাচ তালুবন্দি করেন আফিফ। রংপুরের ভরসা তখন শুধুই কাইল মায়ার্স। ইনিংসের 15তম ওভারে ইথান ব্রুকসের বলে 1 চার ও 1 ছক্কা হাঁকান এই ক্যারিবিয়ান ব্যাটার, তবে সেই ওভারেই মায়ার্স বিদায় নেন 31 রান করে। তবে ইনিংসের 16তম ওভারেই খেলা একেবারে ঘুরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের 1 ওভারে 3 চার ও 1 ছক্কায় 19 রান নিয়ে ম্যাচের লাগাম একেবারে নিজেদের কাছে নিয়ে আসেন রিয়াদ। শেষ পর্যন্ত রিয়াদের এই ব্যাটিং ঝড়েই জয় নিশ্চিত হয় রংপুরের।